বিরুদ্ধে একটা কেস হয়েছে, পলিটিশিয়ান, তো সবগুলো ব্যাপার মিলিয়ে সে হয়তো মনে করেন নিরাপদ। আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব। কিন্তু সাকিব এত তাড়াতাড়ি অবসর নেওয়াটা আসলে ঠিক হয়নি, ওনার আরও থাকা উচিত ছিল। আমাদের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা যাচ্ছে এবার শেষ হতে চলেছে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার। দর্শক বন্ধুরা, সাকিব আল হাসান বাংলাদেশে আসাকে কেন্দ্র করে তিনি বলেছিলেন নিরাপত্তার জন্য, তবে এবার বিসিবি সভাপতি যেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি নিরাপত্তার কোনো দায়িত্বে নয়। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত এবার সাকিব আল হাসানের অধ্যায় এখানেই শেষ হচ্ছে। এদিকে বাংলাদেশের সাধারণ মানুষ এবং সেই সাথে সাকিব আল হাসানের ক্রিকেট ভক্তরা এবার রাজপথে নেমে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটে কন্টিনিউ করার জন্য একের পর এক নানা আলোচনা করে যাচ্ছে এবং সেই সাথে তারা আবেদন করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সাকিব আল হাসান কি সেই সকল বিষয়গুলো মাথায় রেখে আবারও জাতীয় দলে ফিরবেন, নাকি বিসিবির সভাপতির কথায় বোঝা যাচ্ছে এখানেই শেষ হচ্ছে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখে নিই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তা দুই রকম। একটা হলে কি আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না, ও হয়তো বলেছে। আর আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে কিন্তু আমার পার্ট হতে পারবো না। আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কি করতে পারি, বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই, মানে কি বলবো, অ্যাবিলিটি নাই আর কি বোর্ড। সাকিব ইজ গোয়িং থ্রু এ ডিফিকাল্ট ফেজ অফ হিজ লাইফ, সব দিক থেকেই। আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না, তাকে বোঝানোর চেষ্টা করি নাই। সে যে কারণটা দেখিয়েছে যে একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর, সে মনে করেছে শর্টার ভার্সনে রাইট টাইম, যে অন্য জায়গায় যে নিবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা। সো দ্য 2026 আমাদের T20 ওয়ার্ল্ড কাপ আছে, ওইটার জন্য যদি কি রেডি হতে পারার জায়গায় যে এক্সপ্লেনেশন সে দিয়েছে, এক্স্যাক্টলি সেম কথাই বলেছে। টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল, যে ঢাকা থেকে সে করতে চাই, এটা আমি সম্মান জানিয়েছি। তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের তেমন কিছু করার নেই, মানে অ্যাজ এ বোর্ড। বাট পুরোপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে, ওর মতো আমি বিশ্বাস করি যে নাথিং লাইক ইট। সেটা যদি হয় খুব ভালো হবে, আর বাকিটা ওর ডিসাইড করতে হবে। কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে, এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না। এই ব্যাপারটা এটা অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায়ে থেকে আসতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে বাস করার নিরাপত্তা দেখছে না সাকিব আল হাসান। তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটাকে তারা সামারাইজ করেছে এবং এটা টাইটেলে লিখছেন দেশে নিরাপত্তা ও দেশ থেকে নিরাপত্তা না পেলে, মানে দেশে আসার এবং দেশ ত্যাগ করার নিরাপত্তা না পেলে কানপুরি সমাপ্তি সাকিব আল হাসান। আমার প্রশ্ন এক নম্বর হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশকে আপনি অনিরাপদ মনে করেন কিনা? না, অবশ্যই না। আমি তো মনে করি আমরা এখানেই থাকি। এখন কার জন্য নিরাপদ কার জন্য অনিরাপদ এটা একটা আপেক্ষিক ব্যাপার আর কি। আমি মনে করি যে আপনি জানেন সাকিব আল হাসান আর আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা, তাই না? তো এই ব্যাপারে আমি অনিরাপদ মনে করি না। আমি মনে করি আমরা তো ভালোই আছি। এখন ওইটার প্রবাবলি ব্যক্তিগত ব্যাপারও বলবো না। আপনি জানেন দিস এ পলিটিশিয়ান, উই অল নো তার বিরুদ্ধে একটা কেস হয়েছে, পলিটিশিয়ান, তো সবগুলো ব্যাপার মিলিয়ে সে হয়তো মনে করেন নিরাপদ না। এটা আসলে ব্যক্তিগত, এটা আমি আসলে কোনো কমেন্ট করা আমার ঠিক হবে না। তারা চেষ্টা করছেন, মানে ক্রিকেট বোর্ড চেষ্টা করছেন কিভাবে ব্যাপারটাকে সুন্দর করা যায়। আপনাদের সৌন্দর্য বর্ধনের চেষ্টাটা কেমন? এটা আসলে কোত্থেকে উদ্ধৃত হয়েছে আমি জানি না। এটা সে বলেছে, এই বলাটাই হচ্ছে আচ্ছা, ওইটা আমি জানি না কি বলে কি উদ্ধৃত। আজকে প্রেস কনফারেন্সে সে বলেছে যে আমি মানে ক্রিকেট বোর্ড সুন্দর করার চেষ্টা করছি, তার শেষটা যেন সুন্দর হয়। এটা তো বললাম যে আমি একটু আগে বললাম যে চেষ্টাটা কি বাংলাদেশ থেকে যদি সে রিটায়ার করতে পারে লাস্ট হোম সিরিজ খেলে এটা ভালো হবে, এটা হয়তো বোঝাতে চেয়েছো। আচ্ছা, আরেকটা প্রশ্ন ফারুক ভাই, সাকিব আল হাসানের টুকটাক ইনজুরি নিয়ে প্রশ্নটা করতে চাই। হান্নান সরকার বলেছে যে তার হাতে ব্যথা পেয়েছে,
মানে ইনজুরি সংক্রান্ত ইস্যু ছিল, অফিশিয়াল ইন্টারভিউতে বলেছে, আমাদের সহকর্মীরা যেটা কভার করেছে, নাজমুল শান্ত বলেছে। আপনি কি জানতেন কিনা, মানে ওনারা বলার পর আগে? ইনজুরিটা আসলে ওর আঙ্গুলে একটা ইনজুরি ছিল, শুনেছেন তো, তাই তো? আমি শুনেছি। আচ্ছা, হাতুয়া সিং শুনেনি ফারুক ভাই, কেমন লাগলো ব্যাপারটা? এটা হাতুরা সিংকে জিজ্ঞেস করতে হবে আসলে। না, আপনি তো বোর্ড প্রেসিডেন্ট, আপনি তার এমপ্লয়ার। সো একজন কোচ, তিনি সাকিবদের দেখভালের জন্য ওখানকার চিফ অথরিটি, তিনি জানেন না, আপনি বাংলাদেশে বসে আছেন। ইনজুরি আসলে ইনজুরিটা কি আমি বলি, ইনজুরি একটা হলো গিয়ে ইনজিওর্ড, যা মানে ও বলেছে যে ওর যে বোলিং ফিঙ্গারটা একটু উইক হয়েছে বিকজ প্রবাবলি কন্টিনিউয়াস খেলার জন্য, এই ধরনের ইনজুরি। এটা তো 18 কোটি মানুষ জানে, হাতুয়া সিং কেন জানে না? এটা তো অ্যান্সার আমি করতে পারবো না। আপনি দিবেন ফারুক ভাই, আপনি তো এমপ্লয়ার। আপনার কোচ আমি কেন দেখি জানে না? ওকে, আমি ওই যে আছে ম্যানেজার বা যে সিলেক্টর জিজ্ঞেস করবো, আমি যে এটা কি ফিজিওকে জিজ্ঞেস আপনি করবো। কোচকে কেন জিজ্ঞেস করবেন? আপনি তো এমপ্লয়ার। না না, ডেফিনেটলি একটা প্রসেসে যাবো আর কি, ম্যানেজারের মাধ্যমে যাইতে হবে আমার, বিকজ যেখানে হেড আছে তার থেকে জিজ্ঞেস করবো। সে জানে না। এটা তো আমার মনে হয় এটা মানে হাতুরা সিং এর মতোই অ্যান্সার করেছে। আমি ইংল্যান্ডে ছিলাম, ওখানে কেউ জিজ্ঞেস করতো যখন যে তোমার দেশ কোথায়, তো আমি যখন বলতাম যে বাংলাদেশ, তখন সবাই আমাকে বলতো যে তাহলে সাকিবের দেশের তুমি। প্রত্যেকটা মাই আমার মনে হয় চায় যে সবার ঘরে ঘরে সাকিব আসুক। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় নক্ষত্রের থেমে যাওয়া। ভারতের মাটিতে দ্বিতীয় টেস্টের আগে এসেছে ঘোষণাটা। বজ্রপাতের মতোই সাকিবের এই বিদায় আছড়ে পড়েছে ভারত থেকে 790 মাইল দূরে, মিরপুরের হোম অফ ক্রিকেটে। মিরপুরে বয়সভিত্তিক দলের ট্রায়ালে উপস্থিত হৃদয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বোনা হাজারো তরুণ। সাকিবের আকস্মিক বিদায় যারা মেনে নিতে পারেনি সহসা। সত্যি কথা বলতে গেলে আসলে আমার জায়গা থেকে যদি আমি প্রথমে বলি, আমার একটা স্বপ্নই ছিল আমি সাকিব ভাইয়ের সাথে ড্রেসিং রুম শেয়ার করব। তো আসলে সেই জায়গাটা থেকে আসলে আমি বঞ্চিত হয়ে গেলাম, এটা হচ্ছে আমার কথা। তো এখন আমরা যারা ইয়ং, যারা আমরা আসতেছি, সামনে যারা মানে আসবো, তারা আসলে বলতে পারেন যে একজন লিজেন্ডের যে সান্নিধ্য, সেটা থেকে আসলে আমরা বঞ্চিত হয়ে গেলাম। এটা হচ্ছে কি আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আর যদি বলতে চাই যে ক্রিকেট বোর্ডের পার্সপেক্টিভ বলেন বা ক্রিকেটের পার্সপেক্টিভ বলেন, সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে তার পারফরমেন্সটা আসলে মানে এতটাই আসলে অমোডনীয় ছিল না, যেটা আসলে তাকে আসলে এই সিদ্ধান্ত গ্রহণের জন্য মানে ধাবিত করে। আমার কাছে মনে হচ্ছে আসলে 4 বর্ষে বর্তমানে যে একটা মানে চাপ, মানসিক সেই চাপটা আসলে মনে হয় তাকে কিছুটা হলেও মানে গ্রাস করছে আর কি। সেই জায়গা থেকে হয়তো বা সেরকম একটা ডিসিশন নিচ্ছে। বাট আমি আশা করি যে আসলে সে আবার ফিরে আসুক, সে আসলে আমাদের সাথে থাকুক। অ্যাটলিস্ট আমরা যারা ইয়ং আছি তারা যেন তার থেকে কিছু হইলেও শেখার মতো, যেন তার সাথে যেন কিছু সময় হলে আমরা স্পেন্ড করতে পারি আর কি। আমরা তার খেলা দেখি আমরা এখানে এসেছি যেন তার মতো আমরা খেলতে পারি। সে অবসর নিয়েছে, এটাও আমাদের জন্য অনেক দুঃখজনক। আসলে সাকিব আল হাসান হলো আমাদের গর্ব, বাংলাদেশের একটা রত্ন। তো তার অবসরে আমরা আসলে আমাদের মন খারাপ হওয়ার মতোই। আমাদের ছেলেরা সাকিব ভাইকে অনেক অনেক মিস করবে। আর প্রথমত তার আরও কিছু দেওয়ার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, টিমকে। তো আমাদের একাডেমিতেও আমরা তো রুট লেভেলে কাজ করি, তো আমাদের অনেক ছেলেপেলে বলে যে আমি বড় হয়ে সাকিব আল হাসান হতে চাই, আমি তামিম ইকবাল হতে চাই। তো আসলে ওদের মন তো অবশ্যই খারাপ হবে। আমি বলবো যে সাকিব ভাইকে আরও কিছুদিন আমাদের মাঝে থাকার, খেলার জন্য। আসলে এই নিউজটা শোনার পর আমাদের অনেক মন খারাপ হয়েছে। শুধু তরুণরাই নয়, সন্তান নিয়ে মিরপুরে ছুটে আসা বাবা মারাও আজ সাকিবকে হারানোর বেদনায় শোকাহত। তারাও চায় সাকিব ক্রিকেটে থাকুক আরও কিছুটা সময়। আসলে আমার ফ্যামিলিতে কেউ ক্রিকেটার নাই, যেটা সত্যি কথা। আমার ছেলে সাকিবের খেলা দেখে দেখেই সে কিন্তু খেলায় ক্রিকেটের প্রতি ইন্টারেস্টেড হয়েছেই সাকিবের খেলা দেখে। ইভেন আরেকটা জিনিস এখানে আমি বলতে চাই যে আমি ইংল্যান্ডে ছিলাম, তো তখন ওখানে কেউ জিজ্ঞেস করতো যখন যে তোমার দেশ কোথায়, তো আমি যখন বলতাম যে বাংলাদেশ, তখন সবাই আমাকে বলতো যে তাহলে সাকিবের দেশের তুমি। মানে এটা আমার কাছে অনেক ভালো লাগতো যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে কারা, আমাদের প্লেয়াররাই, এরাই হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু সাকিব এত তাড়াতাড়ি অবসর নেওয়াটা আসলে ঠিক হয়নি। ওনার আরও থাকা উচিত ছিল, আমাদের দেশের জন্য থাকা উচিত ছিল, ক্রিকেটের জন্য থাকা উচিত ছিল। আসলে সাকিবের এই অবসরটা আমাদের বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক অবস্থায়। আমি মনে করি যে সাকিব আল হাসান এই সিদ্ধান্তটা না নিয়ে যদি সাকিব আল হাসান আর 2 বছর যদি সময় দিতে, আগামী বিশ্বকাপটা যদি সাকিব আল হাসান সময় দিতে পারে, তাহলে আমি মনে করি বাংলাদেশ একটা ভালো জায়গায়, ক্রিকেটে ভালো জায়গায় ফিরবে। আমার ছেলে আবু বকর সিদ্দিক আল তাহসিন,
সে তো দর্শক বন্ধুরা সাকিবকে আপনারা হয়তো অনুসরণ পুরো করে ভিডিও এবং দেখে আমার এবং সেই ছেলে সাথে বাম সকল হাতে বিষয়গুলো বল জেনে ব্যাটিং অবশ্যই বুঝতে পেরেছেন। তবে সাকিব আল হাসানের জন্য এবার কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সরকার যদি সাকিব আল হাসানের প্রতি দরদ দেখায়, যদিও সাকিব আল হাসান বাংলাদেশের মানুষের প্রতি মোটেও দরদ দেখাননি এবং বাংলাদেশে গত কয়েক বছর থেকে যে অত্যাচার হয়েছে সাকিব আল হাসান সেই অত্যাচারের জন্য একটি বারও মুখ খোলেননি, অথচ শেষ পর্যন্ত তিনি রাজনীতিতে এসে নাম লিখিয়ে এমন বেহাল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সাকিব আল হাসানকে নিয়ে এই আলোচনাগুলো এবং সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষের এই সকল কথাগুলো আপনাদের কাছে কেমন হয়েছে, তবে কি সাকিব আল হাসান এখনও কন্টিনিউ করার মতো ক্ষমতা রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই সাথে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথায় আপনারা কি বুঝতে পারলেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।